পূর্ব মেদিনীপুরে তমলুকে দেবাংশুর প্রচার, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, তার প্রচার আমরা দেখব। সেই প্রচার ভোট সামনেই ভোট এবং ভোটের দামামা বেজে গিয়েছে। আর প্রচারে দেবাংশু ভট্টাচার্য, কোলাঘাটের ফুলবাজারের প্রচারে দেবাংশু, ব্যবসায়ীদের সঙ্গে খোশ মেজাজের গল্প দেবাংশু ভট্টাচার্যের। আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, চায়ের দোকানে জনসংযোগে দেবাংশু ভট্টাচার্য, ফুলবাজারে দেখা যাচ্ছে তাকে, কোলাঘাটের ফুলবাজারের প্রচারে দেবাংশু ভট্টাচার্য। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, কোলাঘাটের ফুলবাজারে দেখা গেল দেবাংশু ভট্টাচার্যকে প্রচারে। একেবারে আমরা কয়েকদিন আগেও দেখেছি বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জিকে যেতে এবং সেখানে গিয়ে ভোর থেকেই একেবারে 5টা থেকে তিনি যে সমস্ত ফুল চাষি আছে বা ফুল ব্যবসায়ী আছে সবার সঙ্গে কথা বলেন। ঠিক একই চিত্র দেখা গেল তৃণমূলের প্রার্থী দেবাংশুকে। ভোর থেকে তিনি ওই কোলাঘাটের একই ফুলবাজারে পৌঁছে যান, বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে ফুলের চাষিদের সঙ্গে কথা বলেন, নিজে হাতে চা লোক তার সঙ্গে থাকা কর্মীদেরকে বিলন, একবারে ফুরফুরে মেজাজে ছিল দেবাংশু বলাই যেতে পারে। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে, বৃদ্ধা থেকে শুরু করে, বয়স্ক মানুষদের সঙ্গে প্রণাম করা থেকে শুরু করে সব রকম ভাবে তিনি তার আজকে মানুষের সঙ্গে তার যে ভোটের প্রচার করেছেন, সেখানে তার বক্তব্য রেখেছেন, মানুষের সঙ্গে মিলিত হয়েছেন। এক কথায় বলাই যেতে পারে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা যে ভোট যত দিন এগিয়ে আসছে তত কিন্তু মাটি আঁকড়ে ধরার চেষ্টা করছে প্রত্যেকটি প্রার্থী। যে যার মতো করে কিন্তু 1 ইঞ্চি মাটি যাতে না ছাড়তে পারে সেরকমই কিন্তু প্রস্তুতি রয়েছে বলে দেখে মনে হচ্ছে। কারণ কখনো কোথাও দেখা যাচ্ছে দেবাংশু আগে যাচ্ছে তৃণমূলের প্রার্থী, কখনো দেখা যাচ্ছে বামফ্রন্টের প্রার্থী যাচ্ছে, কখনো বিজেপির প্রার্থী যাচ্ছে। একেবারে কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তো এক কথায় বলাই যেতে পারে তোমায় যে ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু জমে উঠছে পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম লোকসভা কেন্দ্র তমলুক। একেবারে তাই, প্রচারে তপ্ত একেবারে বঙ্গ। ধন্যবাদ সেলিম।